আমার শ্বশুর হয়, আমি নিয়ে আসছি, নিয়ে আসার পরে ওরা প্রেশার দেখছে, মাপছে, পরে একটা ইঞ্জেকশন দিছে, ঠিক আছে, ইঞ্জেকশন দেওয়া হয় না, পরে রুগী ফান ফাটতেছে, ইঞ্জেকশন দেওয়া ডাক্তারের গিয়ে রুমে বয়ে রয়েছে, রুগীরা ধরে না, আমি মরে যেতেছি কিন্তু কেউ ধরে নাই। আমরা সুস্থ বিচার চাই, ঠিক আছে, এই হাসপাতালে যেন ভালোভাবে একটা সব কিছু হয়, আমার শ্বশুর ধরে নাই, চিকিৎসা হয়। এই হসপিটালগুলো চিকিৎসা ভালো মতো চলে না, যদি ভালো মতো চিকিৎসা না চলবে তাহলে হসপিটাল চলবে না। মূলত হচ্ছে উনি আমার চাচা হয়। এনে ভাই আঙ্গুর কি চিকিৎসা আছে? আমার চাচা হয়, উনি স্ট্রোক করছে। স্ট্রোক করার পরে ওনারা নিয়ে আসার পরে ওনাকে হচ্ছে লোকের সাধারণ ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ইঞ্জেকশন দেওয়ার পরে উনি নাকি লোকে মাটির সাথে গড়াগড়ি করতেছে ডাক্তাররা ধরার জন্য, কিন্তু ডাক্তার ধরে নাই। ওই সিটকারি লাগাই হেরা ডাক্তার লগা রুমের চেম্বারে বসে রয়েছে। বসে থাকা আপনার বলতেছে যে আমি মারা যাইতেছি, আমাকে তোমরা ধরো, আমি মারা যাইতেছি, আমাকে ধরো। দেখবে সাংবাদিকের লগে কথা কইতাছি। ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছি। আজ আনুমানিক 9:40 রাত্রি 9:40 একজন পেশেন্ট আমাদের এখানে আসেন। ওনার আসার পরে ওনার কমপ্লেন যেটা ছিল সেটা হচ্ছে উনি মানে বাসা থেকে হচ্ছে একটা কাশির সিরাপ খেয়ে আসছে, ডেক্সপোটেন কাশির সিরাপ, এটা প্রায় 1 বোতল মতো খেয়ে আসছেন এবং সাথে উনি স্মোক করছেন এবং স্মোক করার পরবর্তীতে ওনার হচ্ছে বুকে কিছু অস্থিরতা তৈরি হয়েছে, ওই জন্য আমাদের এখানে আসছিলেন, চিকিৎসা নেওয়ার জন্য আর কি আসছেন। তো স্বভাবতই রুগীটা আসার পরে আমরা রুগীটার প্রেশার দেখি, প্রেশার ভালো ছিল, 100/70 আমরা প্রেশার পেয়েছি। তো প্রেশার মোটামুটি নর্মাল ছিল, যেহেতু একটু বুকে অস্থিরতা ছিল, শ্বাস নিতে সমস্যা হচ্ছিল, আমরা একটু অক্সিজেন দিয়ে রাখি রুগীটাকে, এবং যেহেতু বুকে কিছু জ্বালাপোড়া ছিল আমরা একটা গ্যাসের ইঞ্জেকশন রুগীটাকে প্রয়োগ করি, ইঞ্জেকশন সার্জেল রুগীটাকে দেওয়া হয়। ছিল আমাদের এখানে ইমার্জেন্সিতে অবজারভেশনে ছিল। তো ইন দ্য মিন টাইম রুগীর স্বজন যারা আর কি আছেন ওনারা হঠাৎ করে রুগীটাকে বাইরে নিয়ে চলে যান, এটা আমরা জানিও না, আমরা আসলে আমাদেরকে বলেনও নাই কিছু, বা আমরা কোনো রুগীকে রেফারও করি নাই, ওনারা রুগীটাকে আমাদেরকে না জানিয়ে রুগীটাকে বাইরে নিয়ে চলে যান এবং পরবর্তীতে আমরা দেখি যে আর উনি নাই আর কি ভিতরে। তো তারও অনেকক্ষণ পরে, প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরে ওনারা রুগীটাকে আবারও পুনরায় আমাদের হাসপাতালে নিয়ে আসেন। তো এবার যখন হাসপাতালে নিয়ে আসেন আমরা রুগীটাকে দেখি এবং রুগীটা রেসপন্স আগের চেয়ে কমে গেছে, তো রুগীটা আগের চেয়ে খারাপ আর কি, এটাই বোঝা গেল। তো এমত অবস্থায় আমরা যেটা করি, রুগীটাকে ইমিডিয়েটলি একটা অ্যাসেসমেন্ট করার জন্য রুগীটাকে আমরা চেক আপ করে একটা ইসিজি করার ব্যবস্থা করি। আমাদের হসপিটাল থেকে আমরা একটা ইসিজি করি এবং সেই ইসিজিতে রুগীটার হার্টবিট আমরা উপস্থিতি পাই, অর্থাৎ রুগীর জীবন তখনও আছে, এবং আমরা যেহেতু রুগীটা ক্রিটিক্যাল এমত অবস্থায় রুগীটাকে আমরা রেফারের জন্য বলি, ময়মনসিংহ মেডিকেল কলেজে আমরা রেফার করি রুগীটাকে। ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছি। আজ আনুমানিক 9:40 রাত্রি 9:40 একজন পেশেন্ট আমাদের এখানে আসেন। ওনার আসার পরে ওনার কমপ্লেন যেটা ছিল সেটা হচ্ছে উনি মানে বাসা থেকে হচ্ছে একটা কাশির সিরাপ খেয়ে আসছে, ডেক্সপোটেন কাশির সিরাপ, এটা প্রায় 1 বোতল মতো খেয়ে আসছেন এবং সাথে উনি শ্রীপুর থেকে ওনারা বলছে যে ইসিজি করার পরে উনি এখন বেঁচে আছে, হার্টবিট এখনো চলতেছে। তো ওনারা বলছে যে ঢাকা বা গাজীপুর সদর হসপিটাল নেওয়ার জন্য। তো আমরা প্রাথমিকভাবে দেখার জন্য নিশ্চিত হওয়ার জন্য মাওনা নিয়ে গেছি আল্লাহতে। নেওয়ার পরে বললো 1 থেকে 1.5 ঘন্টা আগে উনি মারা গেছে ওই জায়গায়। পরে আরেক হসপিটালে নিয়ে গেছি, এক কথা বলছে তো